গোটা গ্রামের মানুষই এবার নীলাঞ্জনা এবং ক্রান্তের প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত বলতে থাকে যে নীলাঞ্জনা ওরা যখন থেকে এসেছে তখন থেকে দাঁড়িয়েছে, তাদেরকে একবার বসতেও দিবে না? আমাদের এই গরিব ঘরের মধ্যে বসার সেরকম সোফা টোফা তো নেই, তাই এখানে একটু মেঝেতেই বসতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সকলে নীলাঞ্জনার পরিবারের সঙ্গে দেখা করার জন্য গ্রামবাসী এসে জড়ো হয়ে যায় এবং ক্রান্ত বলতে থাকে যে আরে আরে তোমাদের এতটা কিসের তাড়াহুড়ো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরা সবে এসেছে, ওরা একটু জল খাক, তারপরে না হয় তোমরা ওনাদের সঙ্গে দেখা করো। ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা একে একে সকলের সঙ্গে পরিচয় করে দেয়, ঠিক সেই মুহূর্তে গ্রামের সকলের মুখে নীলাঞ্জনার এতটা প্রশংসা শুনে রীতিমতো রাইয়ের মা বলতে থাকে যে সত্যি ক্রান্ত তুমি পেরেছো, তোমাকে সাব্বাসী না দিয়ে আমি পারছি না। অন্যদিকে যখন গ্রামবাসীরা বলতে থাকে জানেন তো আপনাদের মেয়েকে আপনারা এতটাই ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছেন যে সে রীতিমতো আমাদের গরিব দুস্থদের দুবেলা দুমুঠো খাবার মুখে তুলে দেওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে, সে নিঃস্বার্থভাবে আমাদের সকলের জন্য করে এবং আমাদেরকে ভালোবাসে। আমাদের যখন যা প্রয়োজন সেই সব কিছু সে ব্যবস্থা করে দেয় এবং সে যদি আজকে ক্রান্তি ভাইয়ের জীবনে না আসতো তাহলে হয়তো আমরা একসঙ্গে তাদের দুজনের এই নিঃস্বার্থ ভালোবাসা আমরা কোনো মতেই ভোগ করতে পারতাম না। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকে যে আমাকে কিসের জন্য তোমরা এতটা ক্রেডিট দিচ্ছ বলো তো? সব ক্রেডিট তো যায় নীলাঞ্জনার, কারণ নীলাঞ্জনা যে পরিমাণে রাত দিন 24 ঘন্টা তোমাদের জন্য ভেবে তোমাদের জন্য পরিশ্রম করে ও সব কিছুর জোগাড় যন্ত্র করে, সেটা হয়তো আমি একার পক্ষে আমার কোনো মতেই সম্ভব হতো না। অন্যদিকে যখন রাইয়ের দাদাভাই বলতে থাকে যে সত্যি তুই মানুষ হয়ে গিয়েছিস এবং আমার আর বিন্দুমাত্র কোনোরকম কোনো টেনশন নেই এখন তোকে নিয়ে, যে তুই আবার না কারো কখনো কোনো সর্বনাশ করে বসিস। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন নীলু বলতে থাকে যে না রে দাদাভাই, আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি। আসলে নিজের মধ্যকার এই পরিবর্তনটা ক্রান্ত ওর সম্পূর্ণরূপে ক্রেডিট দেওয়া যায় না, কারণ এই সবটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই গ্রামবাসীদের জন্য যারা কিনা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমি উড়ে এসে জুড়ে বসেছিলাম ওদের এখানে, কিন্তু ওরা এতটা ভালোবাসা দিয়ে আমাকে বুকে টেনে নিয়েছে, আমার প্রতি এতটা সম্মান এবং ভালোবাসা যে ওরা আমার প্রতি উজাড় করে দিয়েছে, সেটার জন্য আমি সত্যি ওদের কাছে কৃতজ্ঞ। ওরা যদি আমাকে মন থেকে অ্যাকসেপ্ট না করতো তাহলে হয়তো আমি হাজার বোঝালে হাজার কষ্ট করে ওদের জন্য দুবেলা দুমুঠো খাবারের আয়োজন করে দিলেও হয়তো ওরা কোনো মতেই সেই জিনিসটা গ্রহণ করতো না সাদরে, কিন্তু ওরা যে আমাকে সাদরে গ্রহণ করেছে সেটাই তো আমার জন্য অনেক। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে ক্রান্ত সবটা সামলে ফেলেছো, এবার পর্যন্ত নিজের সংসারের প্রতি একটু মনোযোগী হও, এবার যে করেই হোক না কেন একটা নতুন অতিথি আনার ব্যবস্থা করো। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকে যে বৌমনি আমার মনে হচ্ছে কি যে তোমার এই বলা কথাটা না অলরেডি হয়তো পূরণ হয়ে গেছে জানো তো। অন্যদিকে যখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারলাম না ভাই, একটু বুঝিয়ে বলবে? ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা লজ্জা পেতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে এক মিনিট আমাকে গেস করতে দাও। খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে কি নীলু অন্তঃসত্ত্বা? ঠিক সেই মুহূর্তেই নীলু হেসে ফেলে, লজ্জা পেয়ে যায় এবং বলতে থাকে যে বৌমনি তুমি না। অন্যদিকে কান্ত বলতে থাকে যে হ্যাঁ বৌমনি, তা আপনি কী করে বুঝলেন? অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে আমি আবার না বুঝবো না সেটা কী করে হতে পারে, কারণ আমার ননদিনী সেই ছোট্ট থেকে আমার চোখের সামনে তো মানুষ রয়েছে, ও যখনই কোনো কিছু লুকোয় না তখনই ও ব্লাশ করতে শুরু করে দেয়, তাতেই বুঝলাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।